বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর ওপর দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে লোডশেডিং। জেলা শহরে সহনীয় হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকছে না 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। এই নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, যেমনটি আমরা জানছিলাম যে দিনে লোডশেডিং এর মাত্রা অত্যন্ত পরিমাণ বেড়ে গেছে, এর চারিদিকের আসলে প্রভাব কেমন দেখছেন? আসলে গত 15 দিন ধরে লক্ষ্মীপুরে যে 5টি উপজেলা রয়েছে, আমরা 5টি উপজেলায় দেখেছি কিন্তু ঘন ঘন লোডশেডিং হচ্ছে, একের পর এক লোডশেডিং হচ্ছে, অর্থাৎ দিনে রাতে যদি মিলে 10 থেকে 12 বার কিন্তু লোডশেডিং হচ্ছে। এতে করে এখানকার যারা ব্যবসা বাণিজ্য রয়েছেন বা গ্রাহকরা রয়েছেন তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে, দুর্ভোগ হচ্ছে। একদিকে প্রচন্ড তাপদাহ, অন্যদিকে যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে অনেকে কিন্তু রাত্রেবেলা কিন্তু ঠিকমতো ঘুমাতে পারছে না বলে অনেক গ্রাহক আমাদেরকে অভিযোগ করেছেন। তবে এই বিষয়ে আমি এখানকার যে পল্লী বিদ্যুৎ যে অফিস রয়েছে, অর্থাৎ লক্ষ্মীপুর জেলা, সেখানে যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন আসাদুজ্জামান খান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, লক্ষ্মীপুরে যে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় 5,40,000-এর মতো। এই 5,40,000 গ্রাহকের জন্য যে বিদ্যুতের চাহিদা, অর্থাৎ 110 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে অনেক কম পাচ্ছে। অনেক কম পাওয়ার কারণে কিন্তু মূলত লোডশেডিং করতে হচ্ছে। মানে আসলে তারা লোডশেডিং করতে চাচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে তাদের লোডশেডিং হচ্ছে। তারা বলছেন এই গরমের কারণে কিন্তু লোডশেডিং এর যে প্রকোপ সেটি বাড়ছে। এটি দিন দিনে বৃষ্টি হলে বা দিন দিনে কিন্তু তাপমাত্রা যখন সহনশীল পর্যায়ে আসবে তখন লোডশেডিং কমবে, এমনটি বলছেন। এর বাইরে কিন্তু আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটি রয়েছে সেখানেও প্রায় 1 লাখের বেশি যে গ্রাহক রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি পৌর এলাকা রয়েছে, সেখানেও কিন্তু বারবার লোডশেডিং এর কারণে কিন্তু এখানে যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানে কিন্তু কলকারখানা উৎপাদন দেওয়া হচ্ছে। এতে করে কিন্তু সমস্যা হচ্ছে। ব্যবসায়ীরা যেটি দাবি করেছেন, যদি এভাবে লোডশেডিং হতে থাকে তাহলে তাদের ব্যবসায় কিন্তু দিন দিন আরো অনেক লোকসানের মুখে পড়তে হবে। কারণ এই ব্যবসা বাণিজ্য কিন্তু বেশিরভাগই কিন্তু বিদ্যুতের উপর নির্ভর করে করতে হচ্ছে। তো এই ঘন ঘন লোডশেডিং এর কারণে সমস্যা হচ্ছে। এখানকার গ্রাহকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে যদি এই লোডশেডিং সহনীয় পর্যায়ে না আসা হয়, অর্থাৎ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না হয়, তাহলে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব দিকে কিন্তু দুর্ভোগ বাড়বে। তো এখানকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতি তারা চেষ্টা করছেন তারা যেন এটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেন সরবরাহ করা যায়, গ্রাহকদের কষ্ট না হয় সেদিকে তারা লক্ষ্য রেখেছেন, কিন্তু এটি কোনোভাবে কাজে আসছে না। কিন্তু এই গত যে রমজানের আগ থেকে শুরু হয়েছে, এখন প্রতিনিয়ত এই লোডশেডিং এর কারণে হচ্ছে। একদিকে এই যে সেচ কার্যক্রম চলছে, কিন্তু সেখানেও লোডশেডিং এর কারণে ঠিকমতো পানি উঠানো যাচ্ছে না। এতে করে যে বর্তমানে যে ইরি ধান রয়েছে সেখানে কিন্তু কয়েকদিন পরে ধান কাটা হবে, কিন্তু এই যে পানি এবং লোডশেডিং এর এই প্রভাবটি উৎপাদনে মারাত্মক খারাপ প্রভাব ফেলছে। আব্বাস হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।